দেখি দেখি দাদা জল 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 একটার বেশি হবে না, সবাইকে দিতে হবে। পঞ্চায়েতে ভিডিওতে গিয়ে ক্ষতিপূরণ আদায় করার জন্য যেটা লড়াই করার সেটা করতে হবে। যে আছে পাড়াতে যার যা ক্ষতি হচ্ছে সবাইকে বলবেন, ওরা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করবেন। কৃষক সভার পক্ষ থেকে আপনাদেরকে ফর্ম দেবে। আর এরা রয়েছে, যে কোনো সুবিধা অসুবিধায় ওদেরকে বলবেন, ওরা আছে। রোগ অসুখ, বাচ্চাদের লেখাপড়া, বাড়ির কোনো সমস্যা, ওরা আছে। কই কোন দিকে গেলি? আকাশগুলো আরেকটা কোন দিকে গেল? এরা সব আছে, এখানকার এলাকারও আছে, এই দিদিরা আছে। যা সুবিধা অসুবিধা হবে বলবেন, ঠিক আছে? কাকিমা চললাম। কিছু বলবেন? আপনার কিছু বলবেন? বললে বলে কর। আমার সমস্যা একই, আমার ঘরে একটা অনেক আর কি 1 বছর থেকে আপনারা যা শুনলেন পাড়াতে, ওই কথাটাই আপনারা বলে দিন। যার যা ক্ষতি হয়েছে ওরা ফর্ম দেবে, আপনারা ফর্মটা ফিল আপ করুন। ফিল আপ করার জন্য আমাদের যারাই আছে, ছাত্র, যুব, মহিলা, কৃষক, সবাই আপনাদেরকে সহযোগিতা করবে। ওরা আবার আসবে, আগে দেখবে, ঠিক আছে? দেখা না যায়। নিজের মনটাকে শক্ত করো, আরো একটা ছেলে আসে যে তোমার থাকবে না, ভুল করে রাখা যাবে। সেদিনও এসেছিলাম, আজকে আবার আসলাম, আবারও আসবো। তোমাকে বলে গেছিলাম পরে খুব ভালো হয়েছে। আমি শুনেছি কাটাকাটি করবা না, আমরা আছি, আমরা আসবো। খবর যেখানে জেলেন আছে আরো গাড়ি আটক করে নিয়ে গাড়ি ওই জন্যই তো তোমরা তো বলেনি, আমি তো এই কথাটা বললাম। 3টে সপ্তাহ 21টা দিন বাঁচার জন্য চাল, ডাল, তেল, আটা, খিচুড়ি, জল লাগবে তো। তাহলে দিবেটাকে এমনি কিছু লোকজন এসে দিবে, আমাদের পার্টির তরফ থেকে কিছু হয়তো তোমাদেরকে হেল্প করবে। শুধু দিতে তো হবে সরকারকে, সরকার দিবে, সরকার তো দিবে। তাহলে সরকার দিলে এটা যদি কোথাও আটক না হয়ে লুট না হয়ে যায়, তার জন্য গায়ে একটা সব জোয়ান ছেলে মেয়েদের একটা টিম বানাতে হবে। সেই টিম বানিয়ে এখানে কটা লোক আছে, কে কি খেতে পাচ্ছে, কে কি পাচ্ছে না, 15টা দিনের জন্য কার জল লাগবে, কার ভাত লাগবে, কার খিচুড়ি লাগবে, তার একটা তালিকা বানিয়ে
আমাদের এখানে অরবিন্দদা আছে, অরবিন্দদাকে চেনেন? অরবিন্দদার সাথে এখানকার ছেলে মেয়েগুলোর সব জোয়ান ছেলে মেয়েগুলো একটা টিম তৈরি করে নিয়ে ভিডিওর কাছে গিয়ে যেতে হবে 2-4টে বাইকে, যে আমাদের এইখানে আমরা এই পাচ্ছি না, কবে দিবেন বলুন। এদিকে তো মেন ভাঙা, আপনারা যারা এই যে জলদাপাড়া নিউজ আপনারা যারা কভার করছেন তারা এই কথাটা পরিষ্কার লিখুন। এখানকার লোক পরিষ্কার বলছে যে আমরা ত্রাণের জিনিস পাচ্ছি না, মানে যেদিনকে এরা যাবে সেদিনকে আপনারাও এটা প্রচার করুন যে এই এলাকাতে সরকারের ত্রাণ দিতে হবে। হলো মানুষ তো পাবে, বলে তো দুটো কাজ, ডাক্তার ডাক্তার লাগবে, কারণ এই খারাপ জল ঢুকে গেছে, পরিষ্কার জল নাই, জলে ভিজে শরীর খারাপ। তাহলে সপ্তাহে 2 দিন ডাক্তার বসাতে হবে, তাহলে ডাক্তার কে বসাবে? আমি তো ডাক্তার তৈরি করতে পারবো না। তাহলে হেলথ সেন্টার আছে, তাহলে হেলথ সেন্টারে ডাক্তারকে সপ্তাহে 2 দিন এখানে বসতে হবে। তাহলে এই কাজগুলো টিম বানিয়ে অরবিন্দদার সাথে বিডিও অফিস গিয়ে এগুলো করতে হবে। আর সেই টিমকে বানিয়ে এই বাঁধ বানানোর জন্য কিশোরদা যা বলেছেন সেই অনুযায়ী আমাদেরকে এক কাটটা কাজ করতে হবে। তাহলে কি এক হচ্ছে কার কি ক্ষতি হয়েছে তালিকা বানাতে হবে। মনে করো আমরা গোটা গায়ে মিলে ঠিক করলাম যে আমাদের 100 টাকার ক্ষতি হয়েছে, হ্যাঁ গোটা গা মিলে। এবার সরকার বললো আমি 100 টাকা দিতে পারবো না, 60 টাকা দিব। শোনো আমার কথা, শোনো, তুমি 100 টাকা বললে, সরকার বললো আমি 100 দিতে পারছি না, 60 টাকা দিতে পারছি। তাহলে 60 টাকায় তো গায়ের লোক মিলে ভাগ করতে হবে। উপর থেকে যাতে কেউ ভাগ না করে দেয়, গায়ের লোক মিলে ভাগ করবে। ওইটাই তো গায়ের লোক ঠিক করবে যে এর বেশি ক্ষতি হয়েছে না ওর বেশি। হ্যাঁ, অন্য মানুষ তো জানবে না, গায়ের লোকের কাছে জবাবদিহি করবে। হ্যাঁ, বাইরের রাস্তায় বসে ঠিক হবে, ওই অন্ধকার ঘর ভিতরে টেবিলে অফিসে ঢুকে ভাগ হবে না। আমি তোমাদেরকে সরকারের বিরুদ্ধে খেপাচ্ছি না, আমি তোমাদেরকে কোথাও মার ধর হুচুট করতেও বলছি না। আমি বলছি সরকার যা সাহায্য করতে পারছে না সেটা এখানকার লোক গিয়ে সরকারের সঙ্গে কথা বলে যাতে সাহায্যটা হয় তার ব্যবস্থা করা। তাহলে 3টে কাজ, 1 টিম বানানো, 2 কার কি ক্ষতি হয়েছে তার তালিকা বানানো, 3 এখানে ডাক্তার বসানো। হলো, তাহলে ত্রাণ কি আসবে সেটা নিজেরা ঠিক করব। আর কমরেড কিশোর দাস আমাদের পার্টির সেক্রেটারি উনি বলেছেন যে বাঁধ বানানোর জন্য গোটা এই কিসামারা বাঁধের তীরে যা একদম আছে এই পার থেকে ওই পার সব মানুষকে এক কাট্টা হয়ে বাঁধ তৈরি করার জন্য সবাইকে এক কাট্টা হয়ে দাঁড়াতে হবে। আর বাঁধ তো চোখের নিমেষে রাতারাতি হবে না, টাইম লাগবে, কিন্তু সেই কাজে যাতে চুরি দুর্নীতি না হয়। বাঁধ তোমাদের এখন 2টো কাজ হলো, 1 হলো তালিকা তৈরি করা ক্ষতির, আর 2 হচ্ছে গাঁয়ের সব জোয়ান ছেলে মেয়েদেরকে নিয়ে এক্ষুনি একটা টিম চলে আসবে। তারা কাজ প্লাস্টিকের হয় নাই, তোমাদেরকে কি সাহায্য লাগবে সেটা আমরা পশ্চিমে থাকি, দেখো পূর্বে যাবে পশ্চিমে যাবে, তুমি তোমার চোখে দেখে বলছো, আমি আমার চোখে দেখে বলছি। যারা বাঁধ সম্পর্কে জানে, ইঞ্জিনিয়ার যারা এইসবে এক্সপার্ট লোক, তাদেরকে নিয়ে গিয়ে এটা করাতে হবে। বলছি তো ঠিক আছে তো? হ্যাঁ দিদি, পরিস্থিতি কি দেখলেন? রাজ্যের মুখ্যমন্ত্রী নাগরাকাটায় 5 জন মারা গেছে, 5 লাখ টাকা থেকে একদম হোমগার্ডের চাকরি দিলে। এইদিকে কিন্তু অরূপ বিশ্বাস আছে, কে কি আশ্বাস দিলেন, আপনি নিজে কি দেখলেন? সরকারি সাহায্য পেতে গেলে বাড়ির লোক মরতে হবে, এগুলো কি মরার থেকে কম নাকি? বাড়ি ঘরদোর ভেঙে গেছে, একটা পরনের গামছা ছাড়া কিচ্ছু নেই, পোয়াতি মেয়েকে বউকে লোকের বাড়ি পাঠাতে হচ্ছে, শ্বশুর মশাই বৃদ্ধ অসুস্থ, হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাকে অন্যের বাড়িতে রাখতে হয়েছে। এগুলো কি মানে বিনা মরে বেঁচে থাকা? তাহলে তারা কি ইচ্ছু পাবে না? আর উপরন্তু যখন মানুষের উপরে এত বড় একটা ক্ষতি, এত বড় একটা ধাক্কা, এত বড় একটা আঘাত, তখন এখানে চুরি হচ্ছে আর পুলিশ ঘুরে বেড়াচ্ছে, আর মানুষ এখানে চিৎকার করছে, খাবার পাচ্ছে না, বাড়ি ঘর দোর কি হবে? একটা গরু মরে পড়ে আছে সেইটা তুলছে না, বিডিও একবার এখানে আসবে না? তাহলে বিডিওকে আসতে গেলে মুখ্যমন্ত্রীকে আসতে হবে।
মুখ্যমন্ত্রী তো একটা, ভিডিও তো অনেকগুলো। কিন্তু ধূপগুড়ি বিএমএস বলছে স্বাস্থ্যকর্মীরা সব জায়গায় ওদের রাখা রয়েছে। কোথায় আছে আপনি এটা ঘুরে দেখুন, আমার কথা শুনতে হবে না। এলাকার মানুষ কি বলছে সেটা শুনে নিয়ে ভিডিওকে শোনান, যে আপনি সত্যি বলছেন না এলাকার মানুষ সত্যি বলছে। আর ভিডিও আপনাকে কেন বলছে? বিএমএস হোক, ভিডিও হোক, যেই হোক, তাদের যদি এতটাই সাহস আছে এলাকায় এসে বলুক না, যেই তো স্বাস্থ্যকর্মী তোমার এখানে আছে, মিস্টার ইন্ডিয়া তো নয় যে অদৃশ্য অবস্থায় আছে। স্বাস্থ্যকর্মী থাকলে তো মানুষ চোখের সামনে দেখতে পেত, বলতো। সরকারের কাছে আপনি কি আশ্বাস দিবেন, কি বলবেন এই বিষয়ে? মানুষের কাছে আমাদের একটা আবেদন, এই সরকারকে তো 15টা বছর ধরে রাজ্যের মানুষ দেখছে। দেখুন, সরকারের প্রশ্রয়ে, প্রশাসনের প্রশ্রয়ে, পুলিশের প্রশ্রয়ে যদি নদীর বালি, বজরি, গাছ, জমি লুট না হতো, উত্তরের এত বড় প্রাকৃতিক বিপর্যয় হতো না। বিরাট লুট করেছে, লুট, গাছ, পাথর, বজরি, বালি, জমি, এবং সবটা হয়েছে সরকারের নাকের ডগায়, কোথাও কোথাও সরকারের হাত ধরে বা সরকারের ছাতার তলায় বসে দাঁড়িয়ে। তাহলে যে লুটের ফল আজকে এলাকার মানুষ ভুগছে, সেই এলাকার মানুষের আজকের এই ভোগার, এই ফলের জন্য দায়ী রাজ্যের সরকার, প্রশাসন। আর যখন তারা একদম অসহায়, নিঃসহায় অবস্থায় পড়ে আছে, তখন বিডিও ঘরের ভিতর ঢুকে বসে আছে, ভয়ে আসতে পারছে না। আসুন, বসুন, মানুষের ক্ষোভ শুনুন। একটা ডাক্তার এসে বসছে না, স্কুল ঘরে কটা আশা দিদি আছে, আশা দিদিরা কতটুকু জানেন, তাদের উপরে কত প্রেসার দেবেন? ডাক্তার আসবে না একটাও? বাচ্চাগুলো সব খালি পায়ে হাঁটছে, খালি গায়ে, কৃমি হয়ে যাবে, জল খারাপ, জন্ডিস হয়ে যাবে, কলেরা হয়ে যাবে, পেট খারাপ হয়ে যাবে। উনি তো সব রোগের ওষুধ জানেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তো এটুকু জানেন না যে বন্যা হয়ে গেলে, জল ঢুকে গেলে, জল নষ্ট হয়ে গেলে বাচ্চাগুলোর কি ক্ষতি হয়, পোয়াতি মাগুলোর কি ক্ষতি হয়? নাকি শুধু মাইক হাতে নিয়ে বলার জন্য, এলাকাতে ডাক্তার পাঠানোর জন্য নয়? এলাকার মানুষকে জিজ্ঞেস করুন, আমার কথা শুনতে হবে না, যে সরকারি কটা ডাক্তার এসে এখানে কদিন বসলো? রবিবারে ঘটেছে তো, সকাল 8টায়, আজ অব্দি কটা ডাক্তার এলো? কি করলো? কজনের তালিকা তৈরি করলো? আমরা এলাকার মানুষকে বলেছি ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করুন। আমাদের পার্টি, আমাদের কৃষক সভা, আমাদের ছাত্র যুব মহিলারা প্রতিনিয়ত আসছে, মানুষের পাশে আছে, তাদেরকে সহযোগিতা করছে এই কটা দিন বেঁচে থাকার জন্য। কিন্তু এটা তো প্যারালাল গভর্নমেন্ট নয়, এটা তো হতে পারে না। তাহলে তার জন্য আমরা গোটা গ্রামের মানুষকে বলেছি, আপনাদেরকেও আমরা জানাচ্ছি, যেখানে ক্ষতিগ্রস্ত মানুষ আছেন তাদেরকে বলুন নিজেরা এক জায়গায় বসুক, জাত, ধর্ম, রাজনীতির উপরে উঠে মানুষ তার তালিকা তৈরি করুক। এখানেও ত্রিপল খাটিয়ে বসে আছে, বিডিওর অফিসের বাইরেও ত্রিপল খাটিয়ে বসে থাকবো, যদি বিডিও দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ না করে। সরকার জানতো না যে বাঁধগুলোর কি অবস্থা? আর শুধু এই ধূপগুড়িতে হয়েছে? একজন স্থানীয় বাসিন্দা বলল, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়ি হলো। আচ্ছা, মালদা, মুর্শিদাবাদ প্রত্যেকদিন গঙ্গাপদ্মা ভেঙে যাচ্ছে।